বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্য, নিস্তব্ধতা, কোলাহল, পরিচ্ছন্নতা, স্ট্রিট লাইট শব্দগুলো কি একটি পুরো শহরকে রিপ্রেজেন্ট করতে পারে? বাংলাদেশের উত্তর পশ্চিমে পদ্মার তীরে দাঁড়িয়ে আছে এরকমই একটা শান্ত শহর। বলছি দ্য রয়্যাল সিটি, রাজশাহীর কথা। একসময় যাকে বলা হতো সিল্ক সিটি, আজও যার বাতাসে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি আর এক অদ্ভুত প্রশান্তি। বাংলাদেশের ব্যস্ত শহরগুলোর ভিড় থেকে একটু আলাদা রাজশাহী। এখানে সময় যেন একটু ধীরেই চলে। সবুজ গাছে ঘেরা রাস্তা, পরিষ্কার শহর, জমকালো স্ট্রিট লাইট আর মানুষের মুখে এক সহজ সরল হাসি। সব মিলিয়ে রাজশাহী যেন এক শান্ত গল্পের শহর। রাতের বেলা রাজশাহী সেজে ওঠে সোডিয়াম স্ট্রিট লাইট, টিবাদ, সিএমবি, নোঙর আর মুক্তমঞ্চ প্রতিদিনই মেতে ওঠে বিভিন্ন উৎসবে। শীতের রাতে বাইক নিয়ে রাজশাহী সিটি এক্সপ্লোর করা স্বর্গীয় অনুভূতি দেয়। পার্সোনালি ভদ্রা লেক পাড়ের সূর্যাস্ত এবং সিএমবির স্ট্রিট ফুড আমার ভীষণ পছন্দের। সেদিন আবার সুযোগ হয়েছিল বাঙালিয়ানাতে লাঞ্চ সেরে ফেলা। রাজশাহী ইউনিভার্সিটির সবচেয়ে ভালো লাগার জায়গা প্যারিস রোড। রাজশাহীর আশেপাশে ছড়িয়ে আছে বাংলার বহু প্রাচীন ইতিহাস। ইট পাথরের এই স্থাপনাগুলো শত শত বছরের গল্প বলে। পুঠিয়া রাজবাড়ি এবং বড় শিব মন্দিরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, যা পাঁচানী জমিদার বাড়ি নামেও পরিচিত। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িতে প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। এর ঠিক পাশেই বড় শিব মন্দির, যা পুঠিয়া রাজবাড়ির 6টি মন্দিরের মধ্যে অন্যতম। রাজশাহীতে আজকেই শেষ দিন। অনেকদিন আগে থেকেই প্ল্যান, রাজশাহীতে শেষ সময়টুকু সারদাতে হাওয়াখানায় কাটাবো। পাখির শব্দে জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। একদিকে অপার্থিব পদ্মার বুকে সূর্যাস্ত, আর অপরদিকে রাজশাহীর গর্ব আমবাগান। একের পর এক ব্যস্ততা দেখিয়ে চলে যাচ্ছে ডিঙি নৌকাগুলো। নদীর শান্ত ঢেউ, সবুজ ক্যাম্পাস, ইতিহাসের নিঃশব্দ গল্প, সব মিলিয়ে রাজশাহী যেন বাংলাদেশের এক শান্ত কবিতা।